আমরা যা কিছু করি জীবনে প্রথমেই করি, তারপর আস্তে আস্তে যত অভিজ্ঞতা বাড়ে তত সেইটা একদম সঠিক রূপ নেয়। আর আমরা তো জন্মেই সব কিছু শিখি না, আস্তে আস্তে শিখি, ভুল করে ঠিক করে, তবে সেটা আমরা সম্পূর্ণভাবে শিখতে পারি। আর যারা শিখতে ভালোবাসে তারা আমার মনে হয় আজীবন নিজেকে ছাত্র হিসাবেই প্রকাশ করে। আর যারা শিখতে চায় না তারা কোনো না কোনো অজুহাতে নিজেদেরকে সরিয়ে নেয়। তো আমিও এই প্রথম একদম অভিজ্ঞতার বাইরে ঘি বানিয়ে ফেললাম। বৌদি বানায়, বৌদির কাছ থেকে শুনেছি, বৌদির বানানো ঘিও খেয়েছি, খুব সুন্দর হয়। এমনকি আমার বোনও বানায়, বোনেরও বানানো ঘি খেয়েছি, খুব সুন্দর। নিজে কোনোদিনও বানাইনি। আমি যখনই নতুন কোনো কিছু করতে যাই কর্তামশাইকে জিজ্ঞাসা করি কি করে করব। কর্তামশাই ভেবেছেন আমি বুঝি ঘি বানাতে জানি। জিজ্ঞাসা করেছি এটা কি এভাবে ঢেলে দিলে হয়ে যাবে? তো বললে হ্যাঁ, কড়াইয়ের মধ্যে দিয়ে দাও, হয়ে যাবে। আমি সেটা শুনে একদম সর রেখেছিলাম যে বাটিটার মধ্যে, সেটা থেকে কড়াইয়ে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখছি এইগুলো বেরিয়েছে, আর এই হচ্ছে ঘি। পরে আমি এটা করার পরে আমার মনে হলো যে বৌদিকে একটু ফোন করে জিজ্ঞাসা করি যে বৌদিরও এইরকম কিছু বেরোয় কি। যখন জিজ্ঞাসা করলাম বৌদি বলল না, এই সরগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হতো, ফেটিয়ে নিতে হতো, বেশ একটু মাখন মাখন ভাব হয়ে যেত, তারপর কড়াইয়ে দিলে এইগুলোও থাকতো না, সম্পূর্ণটাই ঘি হয়ে যেত। কি আর করা যাবে, যেহেতু অভিজ্ঞতা নেই, তো যেটুকু বেরিয়েছে তাতেই ভীষণ খুশি। সামনের বছর যখন সামনের বার যখন করব তখন নিশ্চয়ই বৌদির দেয়া কথাটা মনে থাকবে এবং সেইভাবেই ঘি বানাবো। কেমন লাগলো আমার ঘি বানানো অবশ্যই জানাবেন আপনারা।